আসো আসো, দাঁড়াও এখানে। মা, মা, কোথায় আপনি? এদিকে আসুন। কি ব্যাপার জামাই, তুমি এভাবে চিল্লাচ্ছ কেন? মা, আমি আর ও সংসার করব না। শিখা, তুই কি পাগল হয়েছিস? তুই জামাই সংসার করবি না মানে? হ্যাঁ মা, আমি যা বলেছি একদম ঠিকই বলেছি। ওর সাথে থাকা এখন আর আমার সম্ভব হচ্ছে না। মা, তুমি আমার চেহারা দিকে একবার তাকাও। ও আমাকে অনেক মারধর করে, ও আমার কোনো কথাই শুনে না। ওকে যদি আমি কোনো কিছু এনে দিতে বলি, ও সেটাও দেয় না। আমি যদি ওকে সামান্য কিছু বলি, ও তার জন্য আমার গায়ে হাত তুলে। আসলেই তো জামাই, এসব কি? তুমি আমার মেয়ের গায়ে কেন হাত তুলেছ? আপনার মেয়ের গায়ে হাত তুলবো না তো কি করবো? হ্যাঁ, আপনার মেয়ে যে অন্যায় করে, যে কাজ করে, আপনাদের তো কপাল ভালো যে এখন পর্যন্ত আমি আপনাদের মেয়েকে বাঁচিয়ে রেখেছি। আরে কি বললে তুমি? আমি তোমার কোনো কথা শুনি না। তুমি আমাকে যা এনে দিতে বলো আমি তোমাকে তা এনে দিই না। হ্যাঁ, এরকম মিথ্যা কথা কেন বলতেছো? আমি তো তোমার সব কথাই শুনি। তুমি আমার সব কথা শোনো? তোমাকে যদি আমি কিছু বলি, তুমি তো আমার কোনো কথাই শোনো না। উল্টা তুমি কি করো? তোমার বাপ মাকে দিয়ে আমাকে কথা শোনাও। চুপ, একদম চুপ। জিসান, তোমার এত বড় সাহস, তুমি আমাদের বাড়ির ভিতরে এসে আমার বোনের গায়ে হাত তুলেছো? আপনার বোনের গায়ে হাত তুলবো না তো কি করবো? আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে আপনি আপনার বোনকে মেরে ফেলতেন। কি? আমি তোমার জায়গায় থাকলে আমি ওকে মেরে ফেলতাম কেন? আমার বোন কি এমন করেছে যে তুমি এই কথা বলছো? কি করেছে মানে? আপনার বোন কি করেনি তাই বলুন। আপনার বোন তো আস্তে একটা বেয়াদব। আপনার বোন সবসময় আমার মা বাবার সাথে বাজে ব্যবহার করে, আমার সাথে খারাপ ব্যবহার করে, আমার কোনো কথাই শুনে না। আচ্ছা, হ্যাঁ, আপনারা কি ওকে বিয়ে দেওয়ার আগে শিক্ষা দিয়ে আমাদের বাড়িতে পাঠাননি? হ্যাঁ, যে কার সাথে কেমন ব্যবহার করতে হবে? এই তুমি চুপ করো। মা, ভাইয়া, দেখেছো তোমরা তোমাদের সামনে ও আমার সাথে কিরকম ব্যবহার করছে? আর একবার ভাবো, তোমরা যদি না থাকো তাহলে ও ওর বাসায় আমাকে কি টর্চারটাই করে। হ্যাঁ রে বোন, যা দেখার নিজের চোখে তো দেখতে পাচ্ছি। জিসান, তুমি কি বললে? আমার বোন বেয়াদব, ওকে পারিবারিক শিক্ষা দিয়ে তোমাদের বাড়িতে পাঠায়নি। তুমি যে ব্যবহারগুলো এখানে এসে করছো তাতে তো বোঝা যাচ্ছে তুমি একটা বেয়াদব, তোমার মধ্যে কোনো পারিবারিক শিক্ষা নেই। তোমার মধ্যে যদি পারিবারিক শিক্ষা থাকতো তাহলে আমার বোনকে আমাদের বাড়িতে এনে আমাদের সামনে মারতে পারতে না। তোমার কত বড় সাহস! আমার বোনের কি হাল করেছো তুমি? অমানুষের মতো মেরেছো। আমার বোনকে মার খাওয়ানোর জন্য কি আমি তোমার কাছে বিয়ে দিয়েছিলাম আমার বোনকে? একটা বেয়াদব তো তুমি, আস্ত বেয়াদব তুমি। এই চুপ, একদম চুপ। আপনি আর একটা উল্টাপাল্টা কথা বলবেন না। আর কি বললেন? আমি বেয়াদব? আমার পারিবারিক শিক্ষা নাই? শুনেন, আমি বেয়াদব না। আমি যদি বেয়াদবই হতাম তাহলে আপনার বোনকে আজ তো আপনাদের বাড়িতে নিয়ে আসতাম না। আপনার বোনকে মেরে লাশ বানিয়ে আপনাদের বাড়িতে পাঠিয়ে দিতাম। আর কি বললেন? হ্যাঁ, আমি আপনার বোনের সাথে খারাপ ব্যবহার করি, আপনার বোনের গায়ে হাত তুলি? আপনার বোনের গায়ে হাত তুলবো না তো কি করবো? আমার পরিবারের মানুষজনের সাথে যে বাজে ব্যবহার করে, আপনার বোনকে তো মেরে হাত পা ভেঙে দেওয়া উচিত। জামাই, তুমি কিন্তু এখন অতিরিক্ত করতেছো। তোমার কাছে আমার মেয়েকে বিয়ে দিছি ভালো রাখার জন্য, সুখে রাখার জন্য। আর তা না, তুমি কি না দিনের পর দিন আমার মেয়ের উপরে অত্যাচার করতেছো। আর আমার মেয়ে কি বললো? আমার মেয়ের উপরে তোমার বাবা মা অত্যাচার করে, টর্চার করে, অথচ তুমি কিছুই বলো না। আরে আমার মেয়ে তো তোমার বউ, তোমার বউ যা বলবে তুমি তো তাই করবে। আমার মনে হয় কি তুমি পুরুষ না, একটা কাপুরুষ। তুমি যদি পুরুষ হতে তাহলে তুমি বউর কথা শুনতে, তুমি বাবা মার কথা শুনতে না। হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথাই বলেছো। এই জিসান, তুমি কি বললে? আমার বোনের হাতটা ভেঙে ফেলবে তুমি? আমার ইচ্ছে করছে তোমার জিহ্বাটা টান মেরে আমি ছিঁড়ে ফেলি। শুধুমাত্র তুমি আমার বোনের হাজবেন্ড বলে আমি তোমাকে কিচ্ছু বলছি না। তা না হলে তোমাকে মারতে মারতে এই বাসা থেকে বের করে দিতাম। এই, তুমি কি পুরুষ? তুমি তো একটা কাপুরুষ। তুমি তোমার বউয়ের গায়ে হাত তুলো, কিভাবে অমানুষের মতো মেরেছো আমার বোনকে। আমি তো আমার বোনকে তোমার কাছে বিয়ে দিয়েছিলাম সুখে থাকার জন্য, কিন্তু তুমি তোমার মা বাবার কথা শুনে আমার বোনের গায়ে হাত তুলেছো। আমার বোনকে কি টর্চার করেছো, এমনকি আমাদের বাসায় এসে আমারই সামনে আমার বোনের গায়ে হাত তুলছো। আমি তো জানতাম তোমার পরিবার খুব ভদ্র পরিবার, তুমিও ভদ্র ছেলে, কিন্তু এখন আমি এইসব নিজের চোখে কি দেখছি? তুমি আমার বোনের গায়ে হাত তোলো, তার সাথে খারাপ আচরণ করো। এখন কি বলছো? আমার বাসায় এসে বলছো যে তুমি আমার বোনের হাত পা ভেঙে দেবে। তোমার এত বড় সাহস! তুমি হয়তো ভুলে গেছো ও তোমার বিয়ে করা বউ। বউ হচ্ছে ঘরের লক্ষ্মী। বউ যেটা বলবে সেটা তোমাকে শুনতে হবে। তুমি সেটা না করে তুমি তোমার বাবা মায়ের কথা শুনো। তুমি কি তোমার বাবা মাকে ভয় পাও নাকি? তোমার বাবা মায়ের কথা শুনে তুমি আমার বোনকে অত্যাচার করো। এটা কিন্তু একদম ঠিক করছো না জিসান। ভাইয়া, তুমি কাকে কি বোঝাচ্ছ? ওকে বুঝিয়ে কোনো লাভ নেই। ও তো শুধু পারবে ওর বাপ মার কথা শুনে আমার উপরে টর্চার করতে। তুমি তো আমার ভাইয়াকে দেখেও কিছু শিখতে পারো। আমার ভাইয়া তার বউকে কতটা ভালোবাসে, কতটা সম্মান করে। আমার ভাবি যখন যেটা বলে আমার ভাইয়া সেটা এনে দেয়। আর তুমি সম্মান তো দূরের কথা, কখন আমার সাথে ভালো করে ব্যবহারই করো না। আর আমার মার কথা আর কি বলবো? আমার ভাবিকে তার মেয়ের মতো করে ভালোবাসে,
তার মেয়ের মতো করে আদর করে। আর তোমার মা ভালোবাসা তো দূরের কথা, কোনোদিন ভালো ব্যবহারই আমার সাথে করেনি। জানো ভাইয়া আজকে কি হয়েছিল? ও কেন আমার গায়ে হাত তুলেছে? ওর বাবার আজকে শ্বাসকষ্ট উঠেছিল। ওর বাবা আমার কাছে ইনহেলার চেয়েছিল। আমি তখন মোবাইলে ব্যস্ত ছিলাম, আমি আমার বান্ধবীর সাথে কথা বলছিলাম। ওর বাবাকে আমি ইনহেলারটা দেইনি, এই জন্য ও আমার গায়ে হাত তুলেছে। এই সামান্য ব্যাপারটা নিয়ে ও আমাকে মেরেছে ভাইয়া। এই সামান্য বিষয়ের জন্য তুমি আমার বোনের গায়ে হাত তুলেছো? মা, রান্না বান্না থেকে শুরু করে ঘরের সব কাজ হয়ে গেছে, এখন কি করব বলেন? আরে শিখা, জিসান, কখন আসছো? তোমরা কেমন আছো? আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি ভাইয়া। না ভাবি, আপনাকে দেখে তো মনে হচ্ছে না আপনি ভালো আছেন। আপনার শরীরের এই অবস্থা কেন? ও, ও, হয়েছে কি, আমি না ওয়াশরুমে পড়ে গেছিলাম। ভাবি, আপনার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে আপনি মিথ্যে কথা বলছেন। আর কি বললেন? ওয়াশরুমে পড়ে গিয়েছিলেন? ওয়াশরুমে পড়ে গিয়ে শরীরে এরকম দাগ হয় না, এগুলো তো মায়ের দাগ। কে মেরেছে আপনাকে এইভাবে? নিশ্চয়ই বাইরে কেউ মারেনি। অন্য কেউ কেন মারবে? ওকে তো আমি মেরেছি। ওকে জাস্ট আমার সহ্য হয় না। আমার বাবা জোর করে ওর সাথে আমাকে বিয়ে করে দিয়েছে। আমার বাবা মরে গেছে, কিন্তু একটা বোঝা রেখে গেছে। এই তুই তো একটা গরিবের মেয়ে, তোকে জাস্ট আমি সহ্য করতে পারি না। আমার মা যদি ওকে একটা কাজ দেয়, সেই কাজটা ও 10 মিনিটের জায়গায় 30 মিনিটে করে, কাজে অলসতা করে, যেটা আমার একদম পছন্দ না। তাই আমি আমার মায়ের কথা শুনে ওর গায়ে হাত তুলেছি। একদম ঠিক করেছি। তবে জিসান, তুমি কিন্তু আমার বোনের সাথে আমার বউয়ের তুলনা করো না। ও হচ্ছে একটা গরিবের মেয়ে, বিয়ের সময় কানা করে কিচ্ছু আনতে পারেনি। ও মার খাবে না তো কে মার খাবে? কিন্তু আমার বোন বড় লোকের মেয়ে, বিয়ের সময় ওকে আমি রানীর মতো সাজিয়ে তোমার কাছে দিয়েছিলাম, কখনো কোনো কিছু অপূর্ণতা রাখিনি। তুমি ওকে রানীর মতো রাখবে, তা না করে তুমি ওর গায়ে হাত তুলেছো। আর ও হচ্ছে গরিবের মেয়ে, ও মার খাবে না তো কে খাবে? হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছো, আমি গরিবের মেয়ে, আর এটাই আমার সব থেকে বড় অপরাধ। আমি যদি তোমাদের মতো বড় লোকের সন্তান হতাম, আমার বাবা যদি আমার বিয়ের সময় কারি কারি টাকা দিতে পারতো, ঘর ভর্তি জিনিস দিতে পারতো, গা ভর্তি স্বর্ণ দিতে পারতো, তাহলে হয়তো আর এইসব কথা শুনতে হতো না। তাহলে হয়তো শ্বশুরবাড়িতে আসার পর থেকে আমাকে অত্যাচারিত হইতে হইতো না, মানুষের সামনে ছোট হইতে হইতো না। তাহলে হয়তো স্বামীর মুখে শুনতে হতো না যে আমাকে তার পছন্দ না। এত কিছু করার পরেও, শ্বশুরবাড়িতে কাজের মেয়ের মতো থাকার পরেও, সব কাজের আগে আগে থাকার পরেও হয়তো শুনতে হতো না যে আমি এই বাড়ির বোঝা। আমার বাবার যদি কারি কারি টাকা থাকতো, তাহলে হয়তো আমিও শ্বশুরবাড়িতে 19 থেকে 20 হলে বাবার বাড়িতে গিয়ে উঠতে পারতাম। তোমার বোনের মতো হয়তো গিয়ে স্বামী নামে হাজার হাজার বিচার দিতে পারতাম। কিন্তু আমার তো কিছু করার নেই, কারণ আমি তো গরিবের মেয়ে। আমার কাছে অত্যাচার সহ্য করা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ আমি তো আমার কষ্টের কথা আমার বাবার বাড়িতে গিয়ে বলতে পারবো না। আমি যদি এখন আমার কষ্টের কথা, আমার অত্যাচারের কথা বাবার বাড়িতে গিয়ে বলি, তাহলে আশেপাশে 10টা লোক আমাকেই দোষ দিবে। কারণ এই সমাজে বড় লোকদের কোনো দোষ থাকে না, যত দোষ গরিবদের, যত অন্যায় গরিবদের। গরিবদের সব থেকে বড় অন্যায় তো তারা গরিব হয়ে জন্ম নিল কেন, এটাই। আর সেজন্যই আমিও আমার বাবার বাড়িতে যাই না, কোনো কিছু বলি না। আমার বাবা মা আমার জন্য কিছু করতে পারবে না তো, কারণ তাদের তো কারি কারি টাকা নাই। তোমাদের মতো কোটি কোটি টাকা তারা ইনকামও করতে পারে না, বিলাসবহুলভাবে জীবনযাপনও করতে পারে না। আমার বাবা মাকে যদি আমার কষ্টের কথা বলি, আমার অত্যাচারের কথা বলি, তাহলে হয়তো তারা বুক ফেটে মরেই যাবে, এর বেশি কিছু করতে পারবে না। কি করবে তারা আমার জন্য? আর সেজন্যই নিজের মান সম্মান, বাবা মার মান সম্মান, বাবা মায়ের দিকে চিন্তা করে এত অত্যাচারের পরেও, এত কিছুর পরেও এই বাড়িতে পড়ে আছি। কিন্তু দেখো, এত কিছুর পরেও, এত কিছু সহ্য করে এই বাড়িতে পড়ে থাকার পরেও শুনতে হয় আমি নাকি এই বাড়ির বোঝা, আমার স্বামীর নাকি আমাকে পছন্দ না। ও আচ্ছা, এই কথা। শিখা, কি ব্যাপার? তুমি না আমাকে একটু আগেই বলেছিলে যে তোমার ভাইকে দেখে আমার শেখা উচিত। কি শিখবো? তোমার ভাইকে দেখে আমি কি শিখবো? কিভাবে বউয়ের সাথে খারাপ ব্যবহার করা যায় সেটা শিখবো, নাকি কিভাবে বউয়ের গায়ে হাত তোলা যায়, বউকে দিনের পর দিন মারা যায়, টর্চার করা যায় সেটা শিখবো? হ্যাঁ? আর আপনি না একটু আগে আমাকে কি যেন বললেন যে আমি কাপুরুষ। হ্যাঁ, মা বাবার কথা শুনে আমি বউয়ের গায়ে হাত তুলি, বউকে টর্চার করি। আরে কাপুরুষ তো আমি না, কাপুরুষ হলেন আপনি, যে আপনি আপনার মায়ের কথা শুনে আপনার বউকে দিনের পর দিন টর্চার করেন, আপনার বউয়ের গায়ে হাত তোলেন। আর আপনি কিনা আমাকে জ্ঞান দিচ্ছেন। পারিবারিক শিক্ষা না আপনাদেরই কারণেই আমার পারিবারিক শিক্ষা ঠিকই আছে। আপনারা কিভাবে পারলেন ভাবির সাথে এত জঘন্য ব্যবহার করতে? আর আজকে আমি আপনার বোনকে কেন মেরেছি সেটা জানেন? হ্যাঁ, আপনার বোন তো বললো সামান্য বিষয়, আসলে বিষয়টা সামান্য না। আমার বাবা অসুস্থ, আমার বাবার ইনহেলারের প্রয়োজন ছিল, কারণ আমার বাবার শ্বাসকষ্টের সমস্যা।
আপনার বোনের কাছে আমার বাবা ইনহেলার চেয়েছে, কিন্তু আপনার বোন কী করেছে? আপনার বোন আমার বাবাকে ইনহেলারটা না দিয়ে ও মোবাইলে ওর বান্ধবের সাথে কথা বলছিল। আজকে আপনার বোনের কারণে আমার বাবা অসুস্থ হয়ে পড়েছে, আমার বাবা এখন হসপিটালে ভর্তি আছে। আপনি বলুন তো যে একজন সন্তান তার বাবার অসুস্থতা এইভাবে দেখতে পারে? পারে না। আপনার বোনের গায়ে আমি তো কখনো হাত তুলিনি, আমি আপনার বোনকে কখনো মারিনি, কখনো আমি আপনার বোনের সাথে বাজে ব্যবহার করিনি। আপনার বোন যখন যা বলেছে আমি সব কিছু মুখ বুজে সহ্য করেছি। আপনার বোন দিনের পর দিন আমার মা বাবাকে টর্চার করেছে, আমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করে। আমার মা বাবা কোনো কথা বললে আপনার বোন সেটা শোনে না। শুনুন, প্রত্যেকটা সংসারেই না অশান্তি হয়, অশান্তি হয় না এরকম কোনো সংসারই নেই। তার মানে এই না যে বউদের গায়ে হাত তুলতে হবে, সংসারে অশান্তি করতে হবে। আমি তো আজকের আগে কখনো আপনার বোনের গায়ে হাত তুলিনি, আপনাদের বাসায়ও আসিনি। এসেছি? আসিনি। আজকে আমি বাধ্য হয়েছি আপনার বোনের গায়ে হাত তুলতে, আপনার বোনকে মারতে, কারণ আপনার বোন আমার মা বাবার সাথে দিনের পর দিন খারাপ ব্যবহার করে, আর আমি ছেলে হয়ে সেটা সহ্য করতে না পেরে আজকে আমি বাধ্য হয়ে আপনার বোনের গায়ে হাত তুলেছি, আর আপনাদের বাড়িতে আপনাদের বোনকে নিয়ে আসছি আপনাদেরকে একটা শিক্ষা দেওয়ার জন্য। আজকে যদি আমি আপনাদেরকে শিক্ষা না দিতাম তাহলে আপনাদের বোন সব সময় আমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করতো, আর আপনারা জানতেনও না যে আপনার বোন আমার মা বাবার সাথে কতটা খারাপ ব্যবহার করে, বাজে ব্যবহার করে। আপনাদের বোন আপনার কাছে যা এসে বলতো আপনারা সেটাই বিশ্বাস করতেন। আপনারা কি না একটু আগেই তো আমাকে বলছিলেন বউ নাকি ঘরের লক্ষ্মী, তার সাথে ভালো ব্যবহার করতে হয়, তাকে মাথায় তুলে রাখতে হয়। কীভাবে রাখবো? আপনার বোন তো অলক্ষ্মী। আপনার বোন আমার সংসারে যাওয়ার পরে আমাদের পুরো সংসারটাকে পুরো অশান্তিতে পরিণত করেছে, জাহান্নাম বানিয়ে দিয়েছে আমার সংসারটাকে। আর ভাবি, ভাবি তো অনেক ভালো একজন মানুষ। আপনার তো কপাল ভালো যে আপনি ভাবির মতো বউ পেয়েছেন, আর ভাবির মতো একজন মানুষকে আপনার বউ হিসেবে পেয়েও আপনি তার উপরে অত্যাচার করেন, তার সাথে খারাপ ব্যবহার করেন। তারপরও ভাবি সব কিছু সহ্য করে, আপনাদের অত্যাচার নির্যাতন সহ্য করে এই বাড়িতে পড়ে আছে, শুধুমাত্র আপনাকে ভালোবাসে বলে, এই সংসারটাকে ভালোবাসে বলে এই বাড়িতে পড়ে আছে। আপনাদের সব কিছু সে সহ্য করে পড়ে আছে। তা না হলে ভাবির মতো মেয়ে আপনাদের বাড়িতে এই সংসারে কখনো থাকতো না। আপনি বলতে পারেন ভাবির মতো ভদ্র বউ এই সমাজে কয়জনের আছে যে সব কিছু সহ্য করে আপনাদের মতো অমানুষদের অন্যায় অত্যাচার সহ্য করেও এই শ্বশুরবাড়িতে পড়ে থাকে? আরে আপনারা ভাবিকে যে অত্যাচার করেন, যে টর্চার করেন, ওই টর্চারটা যদি আপনার বোনকে আমি করতাম বা আমার মা বাবা করতো তাহলে অনেক আগেই আপনার বোনের সাথে আমার ডিভোর্স হয়ে যেত। আপনার বোনকে তো আমার মা বাবা কখনো কিছু বলেই না। আমার মা বাবা আপনার বোনকে সবসময় তাদের নিজেদের মেয়ে মনে করে, অথচ আপনার বোন আমার মা বাবার সাথে সবসময় খারাপ ব্যবহার করেই গিয়েছে। আর আপনি তো একটু আগে আমাকে বললেন যে ভাবি গরিব পরিবারের মেয়ে বলে আপনি তাকে দেখতে পারেন না, তাকে সহ্য করতে পারেন না, সে নাকি এই পরিবারের বোঝা। শুনেন ভাইয়া, আপনাকে একটা কথা বলি, টাকা পয়সা দিয়ে না সুখ শান্তি অর্জন করা যায় না। সুখ শান্তি অর্জন করতে হলে, ভালো থাকতে হলে লাইফে ভালো একজন মানুষের প্রয়োজন আছে। আর আপনি কি না এত ভালো একটা মেয়েকে নিজের বউ হিসেবে পেয়েও তাকে মূল্যায়ন করলেন না, তাকে অবহেলা করলেন। আপনি ভাবির সাথে যে কাজটা করেছেন না, এটা করে আপনার একদমই ঠিক হয়নি। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছো। আমি যেটা করেছি সেটা অনেক বড় অন্যায় করেছি, অনেক বড় ভুল করেছি। আসলে বড় লোকের সন্তান তো সবসময় মনের মধ্যে একটা অহংকার থেকেই যায়। ও গরিব ঘরে থেকে আসছে, তো বাবা জোর করে ওর সাথে বিয়ে করে দিয়েছে। আমি ভাবতাম গরিবের মেয়ে, ও আমার যোগ্যই না, ওকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। এর জন্য ওর সাথে আমি সবসময় খারাপ আচরণ করতাম, কখনো স্ত্রীর মর্যাদা ওকে আমি দেইনি। আর মায়ের কথা শুনে ওর সাথে আমি সবসময় খারাপ আচরণ করেছি, ওর গায়ে হাত তুলেছি। আমি কখনো ওকে বোঝারই চেষ্টা করিনি, কিন্তু ও যেটা করেছে সব কিছু আমাকে ভালোবেসে করেছে। ওর উপরে এত অত্যাচার করেছি, ওকে মেরেছি, তারপরে ও আমাকে কিচ্ছু বলেনি, আমার সংসার ছেড়ে যায়নি, কারণ ও আমাকে ভালোবাসে বিধায়। আমি কখনো ওকে বোঝারই চেষ্টা করিনি। তবে তুমি এসে আমার চোখটা খুলে দিয়েছো। ভাবনা, আমি এতদিন যা করেছি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আজকের পর থেকে আমি তোমায় কথা দিচ্ছি, কখনো আমি তোমার গায়ে হাত তুলবো না। আমি তোমাকে বইয়ের স্বীকৃতি দেবো, তোমাকে আমি ভালোবাসবো। বৌমা, আমার ছেলে ঠিকই বলেছে। তোমার সাথে এতদিন আমরা যা করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আমি কথা দিচ্ছি আজকের পর থেকে তোমার সাথে এরকম অন্যায় আর কখনো হবে না। আজকের পর থেকে তুমি আমার ছেলের বউ না, তুমি আমার মেয়ে হয়ে থাকবে। আমি তোমাকে মেয়ের মতো ভালোবাসবো। আমি দেখিয়ে দেব শাশুড়িও মা হয়। মা শিখা, তুই যা করেছিস ভুল করেছিস, তোর শ্বশুর শাশুড়ির সাথে এরকম করাটা ঠিক হয়নি। তুই এখনই জামাইয়ের সাথে যেয়ে তোর শ্বশুর শাশুড়ির কাছে ক্ষমা চাবি। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। সত্যিই তো জিসান আমার সাথে কখনোই খারাপ ব্যবহার করেনি, বরঞ্চ আমি ওদের সাথে খারাপ ব্যবহার করেছি।
আমি আমার শ্বশুর শাশুড়ির সাথেও অনেক খারাপ ব্যবহার করেছি, কখনো তাদের কোনো কথাই শুনিনি। আজকেই তো আমার জন্যই আমার শ্বশুর অনেক অসুস্থ হয়ে গেছে মা, এই জন্যই জিসান রাগ হয়ে আমার গায়ে হাত তুলেছে। আর ভাবি ভাবি তো অনেক ভালো একটা মানুষ, তারপরেও ভাইয়া দিন রাত 24 ঘন্টা ভাবির ভুল ধরে, ভাবির উপরে টর্চার করে। মা তুমিও তো ভাবিকে অনেক কথা শোনাও, ভাবির উপরে অনেক অত্যাচার করেছো, অনেক টর্চার করেছো। আর আমার শ্বশুর শাশুড়ি কখনো আমার উপরে টর্চার করেনি, তারা তো কখনো রাগের মাথায় আমাকে একটা কথাও শোনায়নি। আমি বরঞ্চ তাদের উপরে অনেক টর্চার করেছি, তাদের উপরে আমি অনেক চিল্লাচিল্লি করেছি। জিসান, তুমি আমাকে মাফ করে দিও, আমার ভুল হয়ে গেছে। তোমার সাথে চিল্লাচিল্লি করা, তোমার বাপ মার উপরে টর্চার করা, বিশ্বাস করো আজকে আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার বাবা মায়ের উপরে আর কোনো টর্চার করব না, তাদের সাথে কোনো চিল্লাচিল্লি করব না, তোমার সাথেও কোনো খারাপ ব্যবহার করব না, আমি তাদের লক্ষ্মী বউ হয়ে থাকবো। তুমি এখনই বাসায় চলো আমাকে নিয়ে, আমি তোমার বাবা মার কাছে মাপ চাবো। ঠিক আছে, তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পেরেছো, আমি আর তোমাকে কিছু বলবো না। তবে হ্যাঁ, আজকে যেটা বললে এটা মাথায় রেখো, কখনো আমার মা বাবাকে অসম্মান করো না, আমার মা বাবাকে নিজের মা বাবা মনে করো। আমাদের সংসারের লক্ষ্মী বউ হয়ে তুমি আমার মা বাবাকে দেখিয়ে দাও। আচ্ছা মা, ভাইয়া, ভাবি, তাহলে আমরা আজকে আসি। জিসান, শিখা, তোমরা এতদিন পর আমাদের বাড়িতে আসছো, কিছু না খেয়ে এভাবে চলে যাবে? ভাবি আজকে আর এই বাসায় থাকতে পারবো না, আমার শ্বশুর অনেক অসুস্থ, সে হসপিটালে ভর্তি, আমাদের এক্ষুনি হসপিটালে যেতে হবে। আর জিসান, তুমি প্লিজ আমার কথাতে কিছু মনে করো না, কেমন? ঠিক আছে ভাইয়া, সমস্যা নেই। শিখা, চলো। চলো। আর ভাবনা, আমি তোমাকে অনেক মেরেছি, অত্যাচার করেছি, তুমিও তো অসুস্থ, তোমাকে আমি ডাক্তারখানায় নিয়ে যাবো। যাও, তুমি রেডি হয়ে আসো, আমি নিয়ে যাচ্ছি, চলো।